প্রত্যেকটা মানুষ তার অবস্থান থেকে অসুখী। তো বুদ্ধিমানরা এজন্যই দুনিয়াকে সুখের স্থান মনে করে না। দুনিয়ার দুঃখ তাদের কাছে তখন আর দুঃখও মনে হয় না। তারা মনে করে যে এ দুঃখ, এ কষ্ট ক্ষণস্থায়ী, মৃত্যুর পর চিরস্থায়ী একটা সুখের জায়গা আছে। এই দুঃখের বিনিময়ে, এই কষ্টের বিনিময়ে মৃত্যুর পরে সুখের একটা স্থান আল্লাহ তাআলা আমাকে দিবেন। তারা এই আশা করে। এই জন্য তাদের অন্তরে প্রত্যেকটা সময় মানসিক একটা প্রশান্তি থাকে, শান্তি থাকে। তারা দুনিয়ার মায়ায় মগ্ন না হয়ে দুনিয়ার কাজগুলা স্বাভাবিকভাবে করে এবং রবের হুকুম পালন করে। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অবস্থায় সে তার রবকে অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি। তারাই হচ্ছে বুদ্ধিমান। আর যারা দুনিয়াতে লোভ লালসা, দুনিয়াতে হাজারো আশা করে, তারা কিছুটা পাইতে পারে, কিন্তু মৃত্যুর পরে তাদেরকেও খালি হাতে যেতে হয়। আর তাদের পরকালটা হয় ভয়াবহ। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন পথটি বেছে নিব। যদি আমি আল্লাহ তাআলার পথটা বেছে নিই, তাহলে আল্লাহ তাআলা আমার দুনিয়া এবং আখিরাত উভয়ই সুন্দর করে দিবেন। আর যদি আমি দুনিয়ার পথটা বেছে নেই, আমার রবকে, আমার আল্লাহকে ভুলে যাই, তাহলে আল্লাহ তাআলা চাইলে দুনিয়া এবং আখিরাত উভয় আমাকে লাঞ্ছনা দিতে পারেন। হয়তোবা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে কিছুটা সাময়িক সুখ দিলেও দিতে পারে, সেটা আল্লাহই ভালো জানেন। তবে যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছে, তাদের জন্য পরকাল কখনোই শান্তির জায়গা নয়। এজন্যই আমি বলি, বুদ্ধিমান তারা যারা দুনিয়া রবের জন্য বিলিয়ে দিয়েছে, আখিরাত ক্রয় করে নিয়েছে।